আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির। তো আজকে আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো, তো সোলার প্যানেল আমরা কিভাবে নষ্ট হলে সার্ভিসিং করে থাকি। তো চলুন আজকে আর দেরি না করে আপনাদেরকে দেখানো যাক সেই কাঙ্ক্ষিত সেই ভিডিও। একটি ভাই আমাকে কমেন্ট করছে, ভাই আপনি অনেক ভিডিও আপনার দেখি, কিন্তু দেখা যাচ্ছে আপনি সবসময় একটি প্যানেল নিয়ে আপনি ভিডিও করে থাকেন। তো আপনার কাছে কি আর প্যানেল নেই, এরকম আমাকে একটি ভাইয়ে কমেন্ট করছে, সেই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা বানানো হচ্ছে। তো আপনারা লক্ষ্য করে দেখুন, এই সেই প্যানেল যেটা দিয়ে আমি প্রতিটি ভিডিও আমি কিন্তু ওই প্যানেল থেকেই বুঝাই আর কি মানুষকে। তো আপনারা যারা আসলে জানেন যে প্যানেল কি, এক একটা প্যানেল দিয়ে কি ভিডিও আপনাদেরকে কি দেখাতে হবে নাকি একটা দিয়েই হবে, আপনারা এটা কি বুঝেন না? এই যে প্যানেলটা আছে, এটা দিয়েই তো বোঝা যায় যে আরও প্যানেলটাও যেরকম ঠিক এই প্যানেলটাও ঠিক সেরকমই। কারণ এই প্যানেলটা দিয়ে আমি বুঝাই আর কি আপনাদেরকে, যে এই প্যানেলটার মাধ্যমে যে ফাংশান, প্রত্যেকটি প্যানেলের মাধ্যমেই কিন্তু একই ফাংশান। তো সেই জন্যই কিন্তু আমি এই একটা প্যানেল নিয়ে আপনাদের জন্য ভিডিও বানিয়ে থাকি আমি। তো আপনারা এটা যদি আপনাদের বোঝা হয়ে থাকে তো অবশ্যই আমাকে এরকম উল্টাপাল্টা কমেন্ট করবেন না। তবে এখানে লক্ষ্য করে দেখুন, প্রতিটি প্যানেলের মাধ্যমে এই কিন্তু একই সিস্টেমের সেল সেটিং করা থাকে। তো সেইভাবে কিন্তু আমি এইগুলা প্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা সার্ভিসিং করবেন। তো এটা যদি আমার এই প্যানেলটা দিয়ে আমার যদি আপনাদেরকে দেখানো অন্যায় হয়ে থাকে তো বলবেন, আমি এরকম ভিডিও আপনাদেরকে দেখাবো না। তবে আমি আশা করি যারা বুঝেন অবশ্যই বুঝতে পারবেন। একটা প্যানেল দিয়ে ভিডিও করলে যা 15টা 50টা প্যানেল দিয়ে ভিডিও করলেই তা। আমি শুধু বোঝানোর জন্য আপনাদেরকে এই প্যানেলটা দিয়ে আমি ভিডিও করে থাকি। তো আপনাদের যারা মাথায় এরকম উল্টাপাল্টা প্রশ্ন আসে থাকে তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা জানবো আপনারা কি এরকম কোনটা বুঝতে চান। তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।